হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক এনার্জির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য আরেকজনকে কল বা SMS করতে গেলে ওনাদের নাম্বারটা আমাদের সেভ করে নিতে হয়। সেভ না করলে কল বা SMS করতে পারি না আমরা। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে নাম্বার সেভ না করেই আপনারা ওই নাম্বারে কল বা SMS করতে পারেন। আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন। এখানে আসার পরে এই যে প্লাস চিহ্নটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসলে আপনারা সবার উপরে আপনাদের যে নাম্বারটি আপনারা ব্যবহার করছেন ওই আইডিটি নাম দেখাবে। নিচে ইউর সেলফ লেখাটি দেখাবে, মানে হচ্ছে এই আইডিটাই হচ্ছে আপনার, যেটি ব্যবহার করতেছেন ওই আইডিটি। তো আমরা এই আইডির মধ্যে আমাদের নিজের আইডির মধ্যে আমরা চলে যাব। এখানে আসার পরে মেসেজ অপশনে আমরা ওই নাম্বারটি লিখে দেব, যে নাম্বারে আপনারা কল বা SMS করতে চান। ওই নাম্বারটি লেখার আগে আপনাদের জেনে নিতে হবে ওই নাম্বারটি কোন দেশের। ওটি যদি বিদেশের হয়ে থাকে তাহলে ওই দেশের কান্ট্রি কোডটি সবার আগে বসাতে হবে। তা আমি যে নাম্বারটি দিয়ে দেখাবো এটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88। এটি দেওয়ার পরে আপনারা যে নাম্বারে কল বা SMS করবেন ওই নাম্বারটি বসিয়ে দেবেন। নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এই নাম্বারটি আমরা আমাদের অ্যাকাউন্টে সেন্ড করে দেব। এখানে দেখতে পাবেন টিক চিহ্ন উঠে গেছে, মানে আমার আইডিতে জিনিসটা সেন্ড হয়ে গেছে। এরপর আমরা এর উপরে ক্লিক করব। এখানে যদি আপনারা সেট করতে চান তাহলে সেটের উপরে ক্লিক করবেন, আর যদি কল দিতে চান তাহলে কলের উপরে ক্লিক করবেন। তো আমি সেট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সেটটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে ওই আইডিটি দেখবেন চলে এসেছে। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি, কিন্তু নাম সেভ করা নেই। এখানে আমি হাই বা লিখে পাঠিয়ে দিলাম। এখন এখান থেকে আপনারা চাইলে ভিডিও কল বা অডিও কল বা তাকে টেক্সটও করতে পারেন।